প্রিয় দর্শক, প্রায় দুপুর 2টায় আজকে সমাবেশ শুরু হয়েছে। তো সমাবেশ শুরুর পর থেকেই সমাবেশে শত শত নেতাকর্মী এসেছেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মিলে সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশ থেকে যারা বিএনপির সিনিয়র পর্যায়ের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর মঈন খান, গয়েশ্বর রায় সহ সমস্ত সিনিয়র নেতা আজকে উপস্থিত ছিলেন। এই সমাবেশ থেকে আসলে বেগম জিয়া যে অসুস্থ হয়ে পড়েছেন তার অসুস্থতার জন্য আসলে সমাবেশ থেকে জোর দাবি জানানো হয়েছে। তাদেরকে পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমাবেশ থেকে তারা দাবি জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়া যাতে বিদেশে চিকিৎসার সুযোগ পান। এক পর্যায়ে বিএনপি মহাসচিব বক্তব্য দিতে গিয়ে তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, ফেলেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়া এতদিন তিনি কারাগারে ছিলেন বা তিনি বাসায় গিয়েছেন, কিন্তু তাকে এতটা দুর্বল দেখা যায়নি, এখন যে পরিমাণ তাকে দুর্বল দেখা যাচ্ছে। অর্থাৎ বিএনপি মহাসচিব আবেগ আপ্লুত হয়ে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো নয়, তাকে বিদেশে চিকিৎসা খুব জরুরি দরকার। বন্ধুগণ, আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখতে। আমি এই চেহারা ম্যাডামের কখনো দেখিনি, যে নেত্রী সব সময় অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠেন। যিনি 5 বছর বন্দী থাকা অবস্থাও কোনদিনও তার চোখে আমার পানি দেখিনি। গতকাল তাকে অত্যন্ত অসুস্থ লেগেছে। আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে সত্যি আমাদের মাতা, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ। এবং সেই জরুরি চিকিৎসার জন্য যেটি করা দরকার সেটি যাতে সরকার করে, অন্যথায় জনপ্রিয় এই নেত্রী অর্থাৎ দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী, তাদের দাবি সেই নেত্রী তার যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় বা তার যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে বা তার যদি কোনো ধরনের ক্ষতি হয় সেটির দায় সরকার এড়াতে পারবে না। সুতরাং সরকারের শুভবুদ্ধির উদয় হবে, এটি তিনি বলেছেন। ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে সরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ এখন তার চিকিৎসকরা বলছেন যে অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে, কারণ বাংলাদেশে এই চিকিৎসা খুব কম নেই বললেই চলে, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। ডাক্তাররা বলছেন যে আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করেন। দেশনেত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি, তাকে চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে বিদেশে প্রেরণ করুন। যদি কোনো ক্ষতি হয় সেটা নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, এই বাংলাদেশের ক্ষতি হবে। বন্ধুগণ, আর এখন বাংলাদেশ শুধু নয়, এই এশিয়া উপমহাদেশে যে কয়েকজন নেতা নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে 2-1 জনের মধ্যেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান রাষ্ট্রদূত তিনি এসেছিলেন। তিনি সভাপতির পরেও জিজ্ঞেস করলেন যে ম্যাডাম কেমন আছেন, এবং তারপরে তিনি বললেন আমরা তার স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা তাকে অন্য চোখে দেখি, আমরা দেখি যে তিনি হচ্ছেন প্রথম মুসলিম বিশ্বের নির্বাচিত প্রধানমন্ত্রী। আমরা তাকে আলাদা মর্যাদা দেই। বন্ধুগণ, এই হচ্ছে পাশ্চাত্যের ধারণা
তারা দেশের নেত্রী খালেদা জিয়াকে শুধুমাত্র একটা বাংলাদেশের নেত্রী হিসেবে দেখেন না, তারা দেখেন সমগ্র মুসলিম জগতের একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে। এবং যে প্রধানমন্ত্রী যে বিদেশ সফরে গিয়ে যেসব কাজ করছেন, বিদেশ সফরে গিয়ে বিভিন্ন ধরনের মিটিং করছেন, এগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিদেশিদের কাছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য ধর্ণা দিচ্ছেন। তাছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর, সেই বিষয়টিও বিএনপি মহাসচিবের বক্তব্যে উঠে এসেছে। আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। অনেক আশা করে 165 জন তিনি আমেরিকা গিয়েছিলেন, তাই না? ভেবেছিলেন ওখানে গিয়ে বাইডেনের সঙ্গে সব পরিবার ছবি তুলে একটা সুরা হামলায় করা যাবে। গেছে করা কি ভয়াবহ। ওইখানেই চক্রাঘাত, ওইখানে যখন উনি আছেন আমেরিকায় বসে, সেই সময় আমেরিকা থেকে সেই ভিসা নীতির যে কার্যকর হলো সেটা ঘোষণা করা হলো। পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়াবে, যারা দিতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমাকে সাংবাদিক ভাইরা বারবার তাকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভিসা নীতিতে আপনার মত কি? আমি বললাম যে ভিসা নীতি আমার মতো একটা স্বাধীন সার্বভৌম দেশ জাতির জন্য যারা স্বাধীন নেতৃত্ব করেছে তাদের জন্য খুব সম্মানজনক নয়। সরকার শুধু ক্ষমতায় থেকে থাকবার জন্য, শাসনকে পাকাভক্ত করবার জন্য গণতন্ত্রকে হত্যা করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে দিয়ে আজকে তারা জোর করে আবার একটা নির্বাচন করতে চাচ্ছে। বন্ধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবার অন্যায়ভাবে ব্যবহার করে আমাদের যে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ, শান্তিপূর্ণ যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে স্তব্ধ থেকে তার দোয়া করে বেরিয়ে আসছেন। এমন সময় সেখানে পুলিশ একটা ছেলেকে ধরলো। তুমি আমাকে করছেন কেন? বলে তুমি কালে দিয়েছো আমাদেরকে। বলে আমি কখন কালে ছিলাম? দিয়েছো তুমি? কালে দিয়েছ? কালে দিয়ে না ধরে নিয়ে চলে গেছে। এবং যেমন নেতারা গিয়ে থানায় বলেছে যে তাকে ছেড়ে দেওয়া ছাড়েনি, তাকে কোর্টে চালান করে দিয়েছে। বন্ধুরা, একটা আজকে সমস্ত দেশে একইভাবে কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা তারা আজকে আবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এছাড়া বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেক নেতা খালেদা জিয়ার মুক্তি, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক বিষয়ে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বর্তমানে আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেক্ষেত্রে যাতে সরকার যাতে পদত্যাগ করে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেয়। আজকে সমগ্র দেশের মানুষ বলছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দিতে চাই না এবং এটাকে নিরপেক্ষ নির্দিষ্ট সরকার নির্বাচন করতে হবে। একমাত্র আওয়ামী লীগ এই সরকার, যারা জনসংস্কারী সরকার, তারা একটাই কথা বলছে যে সংবিধানের অধীনে নির্বাচন হতে হবে। আর এই সংবিধানের কোটা পরিবর্তন করছে, কোনো রেফারেন্ডাম করো নাই, জোর করে জনগণের উপরে এই সংবিধানকে চাপিয়ে দিয়েছিল, যা এই দেশের মানুষ সেই ব্যবস্থাকে মানে না। আছে কোনো মানুষ এই দেশে যে আওয়ামী লীগ সরকারের নির্বাচন করতে চাইবে? আছে নাকি বন্ধু? নাই। আমরা বিশ্বাস করি যে এই দেশের মানুষ একটা নির্বাচন চায়, আমরাও নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সময় থাকতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। দয়া করে দেশনেত্রীকে বিশেষভাবে বিশেষ বিমান করে বিদেশে পাঠান, ওনার চিকিৎসার প্রয়োজন। অন্যথায় আমি একটা কথা প্রায়ই বলি, যদি সুযোগ পাওয়া যায় তাহলে কারো উপকার করার সময় তাকে উপকারটা করে দেন, কারণ উপকার করার সময় সবসময় পাওয়া যাবে না। প্রধান বিচারপতি আপনি কোন আইনে বলে অন্যান্য
মানুষের জামিন মঞ্জুর করেন, আর আমাদের দেশে যখন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন না, এটা জনগণের কাছে আজ হোক ভালো হোক আপনাকে জবাব দিতেই হবে। এবং বিএনপির পক্ষ থেকে খুব ভদ্রভাবে বলা হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয়, কিন্তু শুভবুদ্ধির উদয় না হলে বিএনপি যেভাবে দাবি আদায় করা যায় সেভাবে সেই পথে যাবে বলেও হালকা ইঙ্গিত বিএনপির মহাসচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখনো সময় আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা জেনে নিয়ে ভেবে নিয়ে আপনারা প্রত্যেক করুন, অন্যথায় সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে তার সব দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বলে। তো আমরা আজকের যে কাভারেজ আমরা সেখানে ছিলাম, আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এর মাঝে বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে ছিল। তো এই ছিল আসলে নয়াপল্টন থেকে